গল্পের নাম মেছো ভূত, রাতের বিভীষিকা। এপিসোড 25। লেখক আকাশ দাস। ঘটনাটা আজ থেকে প্রায় 60 বছর আগেকার। বাঁকুড়া জেলার ইন্দাস থানার ছোট্ট গ্রাম পাত্রগাঁথি। চারদিকে ঘন সবুজ গাছপালা, কাদা মাটির সরু রাস্তা, আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ভয়ঙ্কর নীরব দ্বারকেশ্বর নদী। দিনের বেলায় নদীটা যতটা শান্ত লাগত, রাত নামলেই যেন তার বুকের ভিতর থেকে বেরিয়ে আসত অদ্ভুত এক অশুভ অন্ধকার। সেই গ্রামেই থাকতেন আমার দাদু বলাই দাস, জেঠু নিমাই দাস আর আমার বাবা সন্ন্যাসী দাস। বর্তমানে তারা আজ কেউই বেঁচে নেই। তখন বাবার বয়স মাত্র 7 কি 8। দাদুদের সংসার ছিল খুবই অভাবের। তারা ছিলেন গ্রামের একমাত্র বৈষ্ণব পরিবার। সারাদিন হরিনাম সংকীর্তন করে যা রোজগার হতো, তাতে কোনো রকমে সংসার চলত। তাই মাঝে মাঝেই দাদু নদীতে মাছ ধরতে যেতেন এবং যা মাছ পেত সকালে হাটে গিয়ে বিক্রি করে সেই অর্থে নিজেদের সংসার চালাতেন। সেই বছর দ্বারকেশ্বর নদীতে প্রচুর ইলিশ উঠেছিল। গ্রামের মানুষ বলত, এত মাছ কোনো বছর ওঠেনি। এক সন্ধ্যায় দাদু বললেন, আজ রাতে নদীতে গেলে ভালো মাছ পাওয়া যাবে। সেই মতো গভীর রাতে 3 জন বেরিয়ে পড়লেন। চারিদিক নিস্তব্ধ, দূরে শিয়ালের ডাক, আকাশে আধখানা চাঁদ, নদীর জলে কুয়াশা ভাসছে। দাদু আর জেঠু নৌকা নিয়ে নদীর একটু গভীরে গেল মাছ ধরতে, আর ছোট্ট সন্ন্যাসীকে নদীর পাড়ে বসিয়ে দিল মাছ পাহারা দেওয়ার জন্য। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। দাদু আর জেঠু জাল ফেলছে আর একের পর এক ইলিশ উঠছে। বাবা সেই মাছগুলো ঝাঁপির ভিতর ভরে রাখছিল। কিন্তু কিছুক্ষণ পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। বাবা খেয়াল করল, সে যত মাছ ঝাঁপিতে রাখছে, মাছ যেন তত কমে যাচ্ছে। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো শেয়াল বা বেজি এসেছে, কিন্তু হঠাৎ কর মর কর মর কাঁচা মাংস চিবোনোর বিকট শব্দ ভেসে এলো অন্ধকার থেকে। বাবা ভয়ে কাঁপতে কাঁপতে কুপির আলোটা সামনে ধরতেই দেখল ঝাঁপির পাশে বসে আছে একটা কালো ছায়ামূর্তি। তার সারা শরীর কাদায় মাখা, মাথা ভর্তি লম্বা ভেজা চুল, চোখ দুটো অস্বাভাবিক সাদা, আর সে দুহাতে মাছ ছিঁড়ে কচ করে খেয়ে চলেছে। মাছের রক্ত তার মুখ বেয়ে ঝরছে। বাবা ভয়ে চিৎকারও করতে পারছিল না। দূর নদী থেকে দাদু আর জেঠুও জিনিসটা দেখতে পেয়েছিলেন। তারা খুব আস্তে আস্তে নৌকা নিয়ে পাড়ের দিকে এগিয়ে এলেন। দাদু দূর থেকে হাত নেড়ে বাবাকে কাছে ডাকলেন। বাবা ধীরে ধীরে এগিয়ে যেতেই দাদু কানের কাছে ফিস করে বললেন, ওদিকে তাকাস না, ওটা মেছো ভূত। তারপর তাড়াতাড়ি একটা বিড়ি ধরালেন। জাল থেকে দুটো বাঁশের কাঠি ছিঁড়ে একটা জেঠুর হাতে আর একটা বাবার হাতে দিলেন। তারপর কাঁপা গলায় বললেন, দৌড় দিবি, পিছনে তাকাবি না। বাবা আর জেঠু প্রাণপণে গ্রামের দিকে দৌড় দিল। পেছন থেকে তখনও শোনা যাচ্ছিল, কর মর কর মর। হঠাৎ সেই শব্দ থেমে গেল। তারপর অন্ধকার। নদীর বুক চিরে ভেসে এলো এক ভয়ঙ্কর খিলখিল হাসি। দাদুর শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি পৈতে শক্ত করে ধরে ঈশ্বরের নাম নিতে লাগলেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কিন্তু পরের মুহূর্তেই একটা বরফ শীতল হাত যেন তার গলা চেপে ধরল। রাতের অন্ধকারে ভেসে উঠল দুটো জ্বলন্ত সাদা চোখ, আর তারপরই দাদু নদীর ধারে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পরদিন ভোরে গ্রামের লোকজন নদীর পাড়ে দাদুর নিথর দেহ খুঁজে পায়। তার চোখ দুটো বিস্ফারিত ছিল, মুখে জমেছিল চরম আতঙ্কের ছাপ। সেই ঘটনার পর বহু বছর কেটে গেছে। আজ দাদু, জেঠু, বাবা 3 জনেই আর এই পৃথিবীতে নেই। কিন্তু পাত্রগাবি গ্রামের বৃদ্ধ মানুষরা আজও বলে, ভিড় রাতে কেউ যদি দ্বারকেশ্বর নদীর ওই পথ দিয়ে মাছ নিয়ে বাড়ি ফেরে, তাহলে নদীর ধারে কাদা মাখা এক কালো ছায়া বসে থাকে, আর তারপর শোনা যায়, কর মর কর মর
কারণ সেই মেছো ভূত নাকি আজও কাঁচা মাছের খিদে মেটাতে পারেনি। বন্ধুরা, আমার গল্পগুলো কেমন হচ্ছে জানিও, আর লাইক ও শেয়ার করো, এবং নতুন হলে চ্যানেলটাকে